নাম সবাই তারা চিনতো, জানতো, আকে হকের ব্যাপারে কথা বলতো। ভালো মানুষ। একটা সময় আমি তার পক্ষ নিয়ে একটা বয়ানও দিয়েছিলাম। এখন দেখি যার পক্ষে বয়ান দিলাম ওই ব্যক্তিগুলো ছাত্র সমাজের পক্ষে কথা বলতে পারে নাই, ছাত্রের পক্ষে কথা বলল না, বরং নেত্রীর পক্ষ থেকে একটা বাবা পাওয়ার জন্য, একটা মারহাবা পাওয়ার জন্য, একটা থ্যাঙ্কস পাওয়ার জন্য নেত্রীর গুনগান গাইলো। আজকে আদালতের মধ্যে উঠাইলো, ওখানে প্রত্যেকটা আইনজীবী যাদের সাথে আগে থেকে পরিচয়, এদের ডাক দেয়, এরা তাকায় পর্যন্ত না। একবার ডাক দিল, চলে গেল। ওই আমার তো মামলা হয়েছে, আমি তো জেলখানায় হাজতখানায়ও থাকা লাগবে, আমার রিমান্ডের ব্যাপারেও মঞ্জুর হয়ে গেছে। ও আইনজীবী, একটু আমার জন্য একটা মিনিট ওয়েট করে দাও, আমার একটা মিনিট হলেও সময় দাও, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ কয়, তোর এমন একটা জায়গায় আমি আল্লাহ নিয়ে যাব, তখন দুনিয়ার মানুষেরা পর্যন্ত তোর এত পরিমাণে ঘৃণা করবে। জুলমের মাত্রাটা যদি এত পরিমাণে বাড়াও, সর্বোচ্চ লেভেলে যদি বাড়ায়া দাও। আইনজীবী কয়, মামলা টামলা বুঝি না, পারিবারিক আলাপ জানি না, ব্যক্তিগত আলাপও জানি না। ও সুমন, আগে ভালো মনে করতাম, এখন আইনজীবী একটা মিনিট পরিমাণও সময় তারে দিল না। এদের নামও পর্যন্ত এখন কেউ নেয় না, যদিও নাম নেয় এরপরে দুইবার তুতো নিক্ষেপ করে, এরপরে নামটা নেয়। বন্দারে, এমন জীবন দিয়া তোমার কি লাভ হবে? সেই জীবন মরণের পরে মানুষ তোমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে না? মানুষ তোমার মরণের পরে, তোমার ক্ষমতাচ্যুত যখন তুমি হয়ে যাবা, এরপরে মানুষ তোমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে না? একটু ক্ষমতা শেষ হয়ে গেলেই মানুষ তোমার জন্য, তোমাকে নিয়ে হাসাহাসি করবে। এই যে মতিয়া চৌধুরী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছে, ওই বাংলাদেশের মানুষ ভালো হইলে চোখের পানি ফালায়াও তো কান্না করত। ও আল্লাহর বান্দারা, সাইদির জন্য মানুষ কেন চোখের পানি ফালায়া কান্না করে? আল্লামা আহমদ শফির জন্য কেন মানুষ চোখের পানি ফালায়া কান্না করে? আল্লামা জুনায়েদ বাবুনগরের জন্য মানুষ কেন চোখের পানি ফালায়া কান্না করে? এদের জানাজায় কেন এত মানুষ যায়? এদের জন্য কেন চোখের পানি ফালায়া কান্না করে? আমার আল্লাহকে এত পরিমাণে পাগল বানায় ফেললো, আল্লাহকে আশেক বানাইলো, আমার মাওলার মাসুক এত পরিমাণে হয়ে গেল, এজন্য জীবনটাও ধন্য হয়ে গেছে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না, মরিলে তুমি কান্না করো বা দুনিয়ার মানুষ তোমার জন্য হাসবে, মরণের পরে আলহামদুলিল্লাহ পড়বে। ও বান্দারা, আজকের এই ময়দান থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। ও শেরপুর সদরের মুসলমানেরা, এই আলিনাপাড়ার মুসলমানেরা, এই 12 নং কামারিয়ার মুসলমানেরা, আজকে থেকে ওয়াদা করে নাও, হুজুর জিন্দেগিতেও আমি আমার নিজের বরত্ব প্রকাশ করব না। নাম মতো কেউ থাকবে না। আবু জাহাল, উতবা সাহেব, মুগিরা এরা বলল, এখন এদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব নাই। এখন বুঝতে পারলাম, আজকে থেকে অহংকার করব না, আমি হিংসা করব না, মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর নির্যাতন করব না। এই চিন্তা যদি অন্তরে থাকে, আজকে থেকে নিজের পরিপূর্ণ দামি মুসলমান বানাইবা, আজকে থেকে নিজের দামি মুমিন বানাইবা। এই চিন্তা কার কার ভেতরে আছে? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, এই ময়দানে এই গভীর রাতে যখন দুনিয়ার মানুষগুলো দরওয়াজা লাগায় ঘুমায়, আপনার বান্দারা আপনারে ভুলে নাই, দুইটা হাত আপনার দরবারে উঠাইল। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন, জুলুম মুক্ত জিন্দেগি দান করেন, জালেমের বিপক্ষে কথা বলার তৌফিক দান করেন, মাজলুমের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, আজকের এই ওয়াজ, আজকের এই মাহফিল, আজকের এই মহাসম্মেলন আপনি কুদরতি হাতে কবুল করেন। সকলেই বলি আমিন। আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। সূরাতুল কাউসার থেকে শিক্ষা হলো, আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ কোনো অহংকার ছিল না। নবীকে আল্লাহ সম্মান দিয়েছে, কিন্তু এই সম্মান যারা কেড়ে নিতে চেয়েছিল, নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করেছে যারা, এদের পরিণতি ভালো হয় নাই। এজন্য শিক্ষা নিয়ে অগ্রগামী হতে হবে। ইন ফিউচারের লিডাররা
আপনাদেরকে আবদার জানাই, আল্লাহ চাইলে আপনারা লিডার হবেন, নেতা হবেন। আমি আপনাদের কাছে ফুললি হাম্বল রিকোয়েস্ট করি, আপনাদেরকে বলি, করো জোরে বলি, সামনে থেকে কোশ্চিন কালেও মানুষের উপর জুলুম করবেন না, নির্যাতন করবেন না, দুর্নীতি করবেন না। দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য কাজ করবেন। আল্লাহ 5 বছর কেন, 10 বছর কেন, মানুষ যদি আপনারে ভালোবাসে, আপনার মৃত্যু পর্যন্তই তো আপনারে নেতা বানাবে, ঠিক কি? আপনি যদি ভালো হন তো ভালো। আমার এলাকার চেয়ারম্যান যিনি, উনি আওয়ামী লীগ করত, কিন্তু মানুষ এত পরিমাণে ভালো, পার্সন ভালো, ম্যান ভালো। উনি আমার এলাকার চেয়ারম্যান, আওয়ামী লীগ করার পরে এখন দিব্যি এলাকায় ঘুরে সুন্দর চলাফেরা করে, মানুষ তাকে সেলুট দেয়। আগে যেরকম বিচারে ডাকতো, এখনো বিচারে ডাকে। আগে যেমন সম্মান করতো, এখনো তাকে সম্মান করে। কেন করে? কেন করে? ব্যবহার ভালো। এই জন্য নিয়ত করেন, নিয়ত করেন, জীবনে আল্লাহ যদি কোনো জায়গার লিডার বানায়, কোন একটা অংশে রাজত্ব যদি আল্লাহ দেয়, আমি কশ্চিন কালেও জালেম হব না, নির্যাতনকারী হব না, মানুষের উপর কোনো ভাবেই এত পরিমাণে চড়াও হব না যেটা জুলুমের পর্যায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর, জালেমের বিপক্ষে দাঁড়িয়ে এরপরে যাতে করে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, লৌকিকতা মুক্ত জিন্দেগি যাতে আমরা গঠন করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়িয়া আমিন।